সালাম আলাইকুম ইবরান। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেগা মেনু ক্রিয়েট করবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দেখেন, আমি আপনাদেরকে দেখার সত্ত্বে আগে থেকে এখানে কিন্তু একটা মেনু তৈরি করে রাখছি। দেখেন, এই যে এই মেনুটা আমাদের এই যে এই মেইন মেনুতে ক্লিক করলে ড্রপ ডাউন আকারে এই যে সাব মেনু শো করতেছে, সাব মেনু আন্ডারে এটা আছে, যেমন এই সাব মেনুর আন্ডারে আছে এটা। এখন আমি যে মোবাইল মোবাইল থেকে দেখুন আমি ক্লিক করতেছি, এই যে ড্রপ ডাউন আকারে মেনুগুলো শো করতেছে। মোবাইলের আন্ডারে সাব মেনু আছে অপ্পো, অপ্পোর আন্ডারে এই যে এগুলা শো করতেছে, এই যে সাব মেনু আন্ডারে এগুলা শো করতেছে। এখন এই মেনু, এই যে নর্মাল মেনুটাকে আমরা কিভাবে মেগা মেনুতে রূপান্তরিত করবো আজকে আমরা এটা দেখবো খুব সহজে। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। আমি আগে থেকে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিলাম। দেখেন এখানে আমি চলে আসছি। এখন দেখেন আমরা কি ধরনের মেগামেল ক্রিয়েট করব, আমি কয়েকটা ওয়েবসাইটে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখেন আমি এটাতে আসলাম। এই যে দেখেন এই যে মেগামেনু গুলা, এই সেম টু সেম মেগামেনু গুলো আমরা কিভাবে তৈরি করব এটা আজকে আমরা দেখবো। দেখেন এই যে মেগামেনু গুলো একদম ইজিলি। যেমন দেখেন এখানে আসার পরে এই যে মেগামেনু গুলা, এরকম টাইপের মেগামেনু গুলো আমরা আজকে তৈরি করব জাস্ট মাত্র একটা প্লাগইন ইনস্টল করে, খুব ইজিলি। এখন দেখেন আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের কাজ হবে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করবো, আমরা প্লাগইন ইনস্টল করব। আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক না করে আমি ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম। ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিলাম এখান থেকে। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে সার্চ বার আমরা লিখবো ম্যাক্স মেগা মেনু। দেখেন ম্যাক্স মেগা মেনু লিখে সার্চ দেওয়ার পরে এই যে আমাদের প্লাগইনটা এখানে শো করতেছে। এই প্লাগইনটা আমরা এখান থেকে এটা ইনস্টল করে দিব। দেখেন আমাদের প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করার পর আমরা এখান থেকে এটা অ্যাক্টিভেট করে নিব। আমি এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের এখানে কোথায় যেতে হবে, আমাদের যেহেতু মেনু বারটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে যে আমরা মেনুতে ক্লিক করবো, আমি এখান থেকে মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর দেখেন এই যে ম্যাক্স মেগা মেনু সেটিং নামে একটা এখানে অপশন চলে আসছে, যেটা আগে ছিল না। দেখেন এখানে এই যে এটা এটা আমাদের মেনু, এই ম্যাক্স প্লাগইন ইনস্টল করার পরে এখানে এটা আসছে এই তিনটা অপশন। এখন দেখেন এখান থেকে আমাদেরকে এটা অন করে দিতে হবে। কোথায়, এই যে প্রাইমারি মেনুতে আমরা ক্লিক করলাম। প্রাইমারি মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে এটা অন থাকবে না, এটা এনাবেল এভাবে থাকবে। এটাকে আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর আমরা এখান থেকে এটা সেভ করে দিব। কোথায় কাজ করবো, আমরা প্রাইমারি মেনুতে এটা টিক মার্ক করে এটা আমরা এখান থেকে সেভ করে দিব। এখানে তারপর এখানে সেকেন্ডারি মেনুতে আমরা করতে পারি, এটা আমি করলাম না, হয়তো আমার প্রাইমারি মেনুতে কাজ করতেছি। এখান থেকে আমরা এই যে সেভ মেনুতে ক্লিক করে দিলাম। সেভ মেনুতে ক্লিক করার পরে এখন দেখেন আমরা এটা এখন রিলোড দিব। এখানে আসি, আমি এখান থেকে এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন আমার মেনুগুলো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই যে এখন মেনুগুলো কালার চেঞ্জ, বাট এটা কিন্তু এখনো মেগা মেনু আকারে শো করতেছে না। এখন এটা আমাদের কাস্টমাইজ করতে হবে। শো করানোর জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। এখান থেকে কাজ করার জন্য আমরা এখান থেকে আবার মেনুতে আসবো। মেনুতে আসার পর আমরা এখান থেকে এটা স্ক্রল করলাম। স্ক্রল করার পর দেখেন এখানে এই যে মেগা মেনু নামে একটা অপশন শো করতেছে এখানে। এই যে আমরা এখানে মেগা মেনুতে ক্লিক করলাম। মেগা মেনুতে ক্লিক করার পর দেখেন এই যে প্লট মেনু থেকে এটাকে আমরা ক্লিক করবো। এখানে আমাদের প্রথমত এইভাবে আসবে, এইভাবে আসার পর আমরা এই অপশনটাতে ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পরে এই যে দেখেন একদম নিচে লেখা আছে মেগা মেনু স্ট্যান্ডার্ড লেআউট। আমরা এই স্ট্যান্ডার্ড লেআউটে ক্লিক করে দিব। স্ট্যান্ডার্ড লেআউটে ক্লিক করার পরে এখানে আমরা আপাতত চারটা কলাম রাখলাম। চারটা কলাম রাখার পরে এখানে আমি দেখুন এখন আমি ক্রস করে দিলাম। তারপর আমি এখানে নিচে আসবো, একদম নিচে এই যে মোবাইলে মোবাইলে এখান থেকে আমি আমাদের কয়টা সাবমেনু আছে, এখানে একটা সাবমেনু আছে, দুইটা সাবমেনু আছে, তারপরে তিনটা সাবমেনু আছে, চারটা সাবমেনু, পাঁচটা সাবমেনু, ছয়টা সাবমেনু, সাতটা সাবমেনু আছে। এখান থেকে আমি সাতটা কলাম করতে পারবো। আর যদি আমি চাই যে সাতটা কলাম না আমি তিনটা কলাম রাখবো, তাহলে বাকিগুলো কিন্তু এখানে নিচে নিচে শো করবে। এখন দেখুন আমি মোবাইলে ক্লিক করলাম মেগা মেনুতে। এই দেখেন মেগামিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা আবার সেম লেআউটটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের মূল কথা হচ্ছে যে আমরা যে মেনুটাকে আমরা মেগা মেনু ক্রিয়েট করব, ওই প্রত্যেকটা মেনুটার ভিতরে ঢুকে এইভাবে এখান থেকে আমাদেরকে স্ট্যান্ডার্ড লেআউটটা সেটিং করে দিতে হবে। এই যে এখানে স্ট্যান্ডার্ড লেআউট করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কয়টা সাব মেনু আছে, দেখেন এখানে শো করতেছে 1 2 3 4 5 6 7। সাতটা সাব মেনু আছে, এই জন্য সাতটা এখানে শো করতেছে। আমি যাচ্ছি যে সাতটা সাত কলামে থাক। তাহলে এখন এই যে এখানে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে আসি রিলোড দিই, এখানে আমি রিলোড দিলাম। এই দেখেন রিলোড দেওয়ার পর আমাদের মেনুগুলো এখানে শো করতেছে। এই দেখেন সাব মেনু 1 2 3 4 5 6 7। এখন আমি চাচ্ছি যে না, এই সাতটা আমি এভাবে শো করাবো না, আমি এখানে উপরে
চারটা বা পাঁচটা রাখবো, আর বাকি যেগুলো আছে সেগুলো নিচে নিচে শো করবে। তাহলে এভাবে এগুলো আমি কিভাবে করবো? এটা করার জন্য আমি আবার এখানে আসবো, এখানে আসার পর দেখেন এখানে 7টা জায়গা আমি কোনটা করে দিব, আমি যাচ্ছি যে 3টা বা 4টা রাখতে, আমি যাচ্ছি 4টা রাখতে। দেখেন এই যে উপর 4টা আছে আর বাকিগুলো এখন অটোমেটিক নিচে চলে আসছে। এখন আমি যতগুলাই সাবমেনু ক্রিয়েট করি না কেন, এই 4টা কলামের 4টা কলাম থাকবে, এরপর সবগুলো নিচে নিচে এভাবে শো করবে, একদম নিচে। এর পাশে কিন্তু আর শো করবে না, জাস্ট 4টা কলাম থাকবে। আর এক্সট্রা আমি যদি 16টা 18টা 20টা যতগুলাই সাবমেনু করি না কেন সবগুলাই নিচে শো করবে। এখন দেখেন আমি যদি এখানে আসি আবার রিলোড করি, দেখেন রিলোড করলাম, এই যে রিলোড করার পর দেখেন এখানে কয়টা শো করতেছে, 4টা শো করতেছে। আর নিচে আছে 3টা, ওই যে বাকি 3টা। এখন আমি আরো যদি অ্যাড করি তাহলে এই যে একটা এখানে চলে আসবে আর বাকিগুলা নিচে নিচে শো করবে। এখন দেখেন এই যে এটা কিন্তু শো করতেছে না, কি জন্য? ওই যে এটা আমরা কাজ করি নাই, প্রথমটা কিন্তু শো করতেছে, এই যে প্রথমটা কাজ করছি। এখন মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা মেনুতে ঢুকে, মেইন মেনুতে ঢুকে এটা সেটিংটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমি আবার মেনুতে গেলাম, মেনুতে গিয়ে এখানে ক্রস করে দিলাম, ক্রস করার পরে এখন আমরা যে নিচে একদম নিচে একটা মেনু আমি অ্যাড করছি, এই যে রানটা সাবমেনু করে অ্যাড করছি, এই যে এটাতে আমি আবার এই যে মেক মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে আসবো, এখানে আসার পর আমরা দিব কি স্ট্যান্ডার্ড লেআউটে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কয়টা সাবমেনু আছে, 4টা। আমি এটা 2টা কলাম রাখতে চাচ্ছি বা 3টা, আমি চাচ্ছি না 4টা কলাম থাক, এটা আমি 4টা করে দিলাম। দেন ক্রস, এখানে আসে আবার রিলোড দিব, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন এখানে ক্লিক করলাম, এই যে 4টা চলে আসছে। খুব ইজিলি জাস্ট একটা প্লাগইন ইনস্টল করব। একটা প্লাগইন ইনস্টল করার পরে আমরা মেনুতে আসবো, মেনুতে আসার পরে এই যে এই প্রাইমারি মেনুতে ক্লিক করে এই যে এটা আমরা এনাবেল করে দিব, দেন আমাদের কাজ শেষ। আর প্রত্যেকটা মেনু বারে এই যে মেগা মেনুতে ঢুকে আমরা কয়টা লেআউট রাখতে চাচ্ছি এটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে আমরা খুব ইজিলি এই মেগা মেনুটা ক্রিয়েট করতে পারবো। এবং দেখেন আমরা কিভাবে কাজটা করবো। প্রথম হচ্ছে যে আমরা প্লাগইনে যাবো, প্লাগইন থেকে আমরা ম্যাক্স মেগা মেনু লিখে ম্যাক্স মেগা মেনু ইনস্টল করবো। ম্যাক্স মেগা মেনু ইনস্টল করার পর আমরা অ্যাপ্লিয়েন্স থেকে মেনু বারে যাবো, আমরা যে অ্যাপ্লিয়েন্স থেকে মেনু বারে যাবো, অ্যাপ্লিয়েন্স থেকে মেনু বারে আসার পরে আমরা এখান থেকে এটা এই সেটিংটা এনাবেল করে দিব। কোন সেটিংটা? এই যে এখানে এই যে সেটিংটা এনাবেল করে দিব। তারপরে এই যে মেগা মেনুতে ক্লিক করবো, মেগা মেনুতে ক্লিক করার পর আমাদের প্রথমত আসবে এইভাবে, এভাবে আসার পর আমরা এখান থেকে এটা স্টার লেআউট করে দিব। তারপর এখান থেকে আমরা কলাম গুলা সেটিং করে দিব, আমাদের কাজ শেষ। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নতুন নতুন এই রিলেটেড ভিডিও আসতে থাকবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওয়ার্ডপ্রেস রিলেটেড আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম everyone।